হাদিসকে কোনোভাবে অনুসরণ করা যাবে না, আহলে হাদিসের কোনো কথা শোনা যাবে না, ওদের ওয়াজ শোনা যাবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, ওদের পাশেও যাওয়া যাবে না, ওদের পিছনে নামাজও পড়া যাবে না, নামাজও হবে। আহলে হাদিসের পিছনে নামাজ পড়া যাবে না, এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কথা বলা যাবে না, মানে এদের সঙ্গে কোনো আত্মীয়তা সম্পর্ক রাখবেন না। কেন রাখবেন না? কারণ হচ্ছেন তাদের নামাজ নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তাদের নামাজটা হয় কি না আল্লাহ পাকই ভালো জানেন। কারণ হচ্ছেন তাদের আকীদায় সমস্যা, তাদের গুড়ায় সমস্যা। দর্শক, আহলে হাদিস যারা আছেন, লা মাযহাবী যারা আছেন, তেনারা কিন্তু পীর মাশায়েখ ওলি আল্লাহ এদেরকে বিশ্বাস করে না, এদেরকে মানে না। তারাই কিন্তু মাজার ভাঙতে চেয়েছিল। প্রিয় দর্শক, শুধু তাই না, আমরা যারা ওয়াহাবি বলতে যেটাকে বুঝি, আমরা আব্দুল ওয়াহাব নজদির একটা লাইন হচ্ছেন আহলে হাদিস সালাফি যারা আছেন তিনারা। আসলে আমরা আহলে হাদিসের পিছনে চেষ্টা করবেন, যেমন আমি নিজেই, আমি আমার কথা বলি, আমি চেষ্টা করি যে আহলে হাদিস যদি কোথাও যাই, কোনো সফরে যাই, আহলে হাদিসের পিছনে নামাজ পড়ার আমি চেষ্টা করি না, কখনো চেষ্টা করি না। কারণ আপনারা চেষ্টা রাখবেন আহলে হাদিস পিছনে নামাজ পড়ার চেষ্টা করবেন না। কেন? এদের নামাজ নিয়ে অসংখ্য যথেষ্ট পরিমাণ সন্দেহ আছেন। আপনি দেখুন, তারা আমাদের নামাজকে কটূক্তি করে, কিন্তু অথচ তিনারা যে, আমরা যখন নামাজ আদায় করি, আমাদের পিছনে অসংখ্য আহলে হাদিস নামাজ পড়ে। যদি আমাদের নামাজ তাদের পছন্দই না হয়, আরে ভাই, তাহলে তোমরা আহলে হাদিস কেন আমাদের পিছনে নামাজ আদায় করো? আমরা তো তোমরা পিছনে নামাজ পড়ি না। যারা